হ্যালো গাইস, নমস্কার। ট্যাগ পয়েন্ট অফিস কোর্সে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত ট্যাগ পয়েন্ট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আজকে কম্পিউটারের অফিস কোর্স, বেসিক কোর্স, এমএস ওয়ার্ডের বেসিক কোর্স নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে প্রথম ক্লাস। আমি ক্লাস ডিটেল টপিকস এখানে আমি লিখে রেখেছি। আহ, প্রথমত হচ্ছে স্ট্রাকচার অফ কম্পিউটার, ইউজ অফ মনিটর, ইউজ অফ মাউস, ইউজ অফ কিবোর্ড, স্ট্রাকচার অফ সিপিইউ, অফ স্টার্টিং অফ কোর্স। এই বিষয়গুলো দুই তিনটা বিষয়। প্রথমত আমি এই বিষয়ে আলোচনা করব, ১ নম্বর বিষয়ে আলোচনা করি। যেহেতু শুরুতেই আসে হচ্ছে স্ট্রাকচার অফ কম্পিউটার, একটা কম্পিউটার গঠন, কিভাবে একটি কম্পিউটার গঠিত হয়, কি কি বিষয় নিয়ে। হোয়াট ইজ এ কম্পিউটার? কম্পিউটার এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে সিস্টেম ইউনিট বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে অথবা পিসি বলে, মানে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের মধ্যে রয়েছে সিডি রোম, ডিভিডি রোম, ড্রাইভ, মাদারবোর্ড, তারপর হচ্ছে র্যাম, ড্রাইভ, এইগুলোর সবগুলোর সমন্বয়ে এটা হচ্ছে সিস্টেম ইউনিট বলা হয়। তারপরে হচ্ছে কিবোর্ড, দেখা যাচ্ছে কিবোর্ড, আর হচ্ছে মাউস, এইগুলোর সমন্বয়ে একটি কম্পিউটার গঠিত হয়। তো ইউজ অফ মনিটর, এখন মনিটর কি? হোয়াট ইজ এ মনিটর? একটি মনিটর হচ্ছে ডিসপ্লে স্ক্রিন দ্যাট প্রোভাইডস এ ভিজুয়াল আউটপুট, অর্থাৎ দৃশ্যমান বস্তুকে কোনো কিছু প্রদর্শন করে আর কি। Monitor are very important because without them you won't be able to do anything. মনিটর খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে কাজ করতেছি, আমি যদি চোখে না দেখতে পেতাম, মানে যদি ভিজুয়াল না হতো, এই বিষয়গুলো যদি দৃশ্যমান না হতো, আমি আমি মাউস দ্বারা এগুলোকে ধরে, অবজেক্ট গুলোকে ধরে বা সবেদাকে ধরে আমি নাড়াতে পারতাম না। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট অফ মনিটর। তো এখন মাউসের কাজ কি? মাউস আগে দেখি মাউস কিরকম। এই ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস। মাউসের একটি তার দেখে গেছে এবং এখানে শেষ হয়েছে। এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে। এখানে এই পোর্টটি, এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি পোর্ট, এখানে কানেক্ট করতে হবে, ইনসার্ট করতে হবে, দেন এই মাউসটি কাজ করবে। আচ্ছা, মাউসের কি কি বাটন রয়েছে? দ্য মাউসের এটি হচ্ছে পুরোটা একটা বডি। এটা হচ্ছে রাইট ক্লিক বাটন, আমরা অপশন বাটনও বলি। এটা হচ্ছে লেফট ক্লিক বাটন, এটা আমরা সিলেকশন বাটনও বলি। তারপর এটা হচ্ছে স্ক্রলিং, আমরা এভাবে স্ক্রলিং করি। এটা ঘুরালে এদিকে হরিজন্টালি বার, আমি যদি এখানে নিয়ে যাই মাউস কার্সর পয়েন্ট, এই বারটি কিন্তু এদিকে নাড়াচাড়া করাতে পারবো আর কি। আচ্ছা, এখন মাউস সম্পর্কে বিস্তারিত আমরা একটু দেখি। এটা হচ্ছে কেবল, রাইট ক্লিক টু ওপেন কনটেক্সট সেনসিটিভ মেনুস। আবার এটা হচ্ছে হুইল, এটা হচ্ছে লেফট কি। হোয়াট এ মাউস ডাজ, একটি মাউস কি কি নিয়ে কাজ করে? এ মাউস ইজ ইউজড টু পয়েন্ট এট অবজেক্ট ইউ সি অন দ্য স্ক্রিন। যে আমি যে মাউস কার্সর পয়েন্টটি যে নাড়াচ্ছি, এখানে আমরা যে দেখতে পাচ্ছি, আমি এই যে লেখার উপরে আসলে কিন্তু আমার মাউস কার্সর পয়েন্টটি একদম একটা দাগের মতো দেখা যাচ্ছে। বাইরে যদি নিয়ে যায় একটা এরর মতো দেখা যাচ্ছে। আর যদি আমি কোনো লিঙ্কে যদি নিয়ে যায়, যেমন এখানে এটা কিন্তু একটা অবজেক্ট বা ছবি, এই ছবির এখানে যদি মাউস নিয়ে যায় তাহলে কিন্তু চতুর্দিকে কি চারটা যে তীর, চারমুখী তীর একটা দেখা যাচ্ছে। এই যে মাউস কি কি নিয়ে কাজ করে? that you want to do something with that object, for example say you wanted to do a start program, তাহলে এই হলো মাউস। এখন আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আমরা কিবোর্ডের মাধ্যমে কিন্তু
সব লেখালেখি কাজগুলো, কমান্ডিং কাজগুলো কিন্তু এই কিবোর্ড দিয়ে আমরা করব। তো কিবোর্ড আসলে ক্লাসিফিকেশন, কিবোর্ড কত প্রকার? কিবোর্ড কিবোর্ড কে আমরা এখানে দেখি। কিবোর্ড কিন্তু এখানে অনেক প্রকার রয়েছে, যেমন এদিকে হচ্ছে নিউমেরিক কিবোর্ড, এটা হচ্ছে ডিরেকশনাল কি বা অ্যারো কিও বলে থাকি, তারপর এটা হচ্ছে নেভিগেশন কি বা এডিটিং কি, এখানে রয়েছে হোম, এন্ড, তারপরে পেজ আপ, পেজ ডাউন, স্ক্রল না, এই কিগুলো রয়েছে। তারপর এখানে হচ্ছে ডবল ডবল রয়েছে, এটা অল্টার, আর হচ্ছে উইন্ডোজ কি, কন্ট্রোল কি। হুম, এদিকে বাম দিকে এবং ডান দিকে আমরা প্রফেশনালি কাজ করার সময় আসলে এদিকে বাম হাত থাকবে আর এদিকে ডান হাত থাকবে। ডান এবং বাম দুইটা হাতের সমন্বয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাই কাজ করার সুবিধার্থে কিন্তু ডান দিকে এবং বাম দিকে দুই সাইডে কিন্তু আহ, যে এই কন্ট্রোল কি, কমান্ড কি গুলো কিন্তু দিয়ে দিয়েছে আর কি। তো এটা হচ্ছে স্কেপ বাটন। কোনো কিছু কমান্ড করার পর আমি যদি স্কেপ বাটন প্রেস করি, যেমন আর কি আমি এখানে প্রেস করার পর আমি স্কেপ বাটন প্রেস করি, তাহলে এটা কিন্তু ডিনাই হয়ে গেল বা বাতিল হয়ে গেল। তারপর এগুলো হচ্ছে ফাংশন কি। তারপর এটা হচ্ছে ব্যাক স্পেস কি। এই ব্যাক স্পেস কি কিন্তু পেছন দিক থেকে খাটবে আর কি, এটা ব্যাক স্পেস, পেছন দিক থেকে স্পেস ক্রিয়েট করে করে আসবে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে হচ্ছে স্ট্রাকচার অফ সিপিইউ, স্টার্টিং অফ কোর্স, এই বিষয়গুলো এটুকু আমরা আলোচনা করি। আচ্ছা, এরপরে আচ্ছা কিবোর্ড, সরি, এখন কিবোর্ড আমাদের ফিঙ্গার পজিশন, আমাদের কিবোর্ড কিরকম হবে, আমরা কোন ফিঙ্গার গুলো দিয়ে কি কি টাইপ করব, এই বিষয়গুলো একটু লক্ষ্য করি। ফিঙ্গার পজিশন অফ কিবোর্ড কেস, আমাদের এইটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এই ফিঙ্গারগুলো বাই সিকোয়েন্স পরপর হচ্ছে এফ ডি এস, এস ডি এফ, এই চারটা আঙ্গুল এই ঘরে বসবে। এটা হচ্ছে হোম রো। এই হোম রোর মধ্যে আমাদের বিজনেস, সরি, প্রফেশনাল টাইপে আমরা যদি টাইপ করতে চাই প্রফেশনাল ভাবে, সেক্ষেত্রে আমাদের এভাবে টাইপ করতে হবে। ঠিক এভাবেই এখান থেকে শুরু হবে জে কে এল কোলন, এভাবেই শুরু হবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখি কোন কিবোর্ডের কি কি কোন কোন আলফাবেট গুলো আসলে টাইপ করতে হয়। যে বাম হাতের লেফট ফিঙ্গারের মধ্যে কিন্তু এই সবগুলো কি টাইপ করতে হবে, আর রাইট হ্যান্ডের মধ্যে এই সবগুলো কি টাইপ করতে হবে। তো মাঝামাঝি এখানে এম এন জে এইচ ইউ ওয়াই 7, এগুলা বাম হাতে অথবা ডান হাতে, যে কোনো একটা হাতে, যেটা আপনার সবচেয়ে বেশি কর্মত, মানে যে হাত আপনার ইজি লাগে ওই হাত দিয়ে এগুলো টাইপ করতে পারবেন, যেমন বি এন এগুলো আর কি। তারপর ওইটি গেল, ওতে আপনারা এগুলো করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রাকচার, আমরা এখন বলেছিলাম স্ট্রাকচার অফ সিপিইউ, সিপিইউর গঠন এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা নেকেড সিপিইউ দেখা যাচ্ছে, এটা সবার উপরে রয়েছে সিডি রোম। তারপর এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, এখন এটা পাওয়া যায় না। এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে সিপিইউ ফ্যান বা কুলার ফ্যান। এইটা হচ্ছে মাদারবোর্ড, মাদারবোর্ড এখানেই থাকে। তারপর এগুলো হচ্ছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে ভিডিও অ্যাডাপ্টার, এটা হচ্ছে সাউন্ড বোর্ড, ইনপুট আউটপুট পোর্টস, এটা হচ্ছে এসএমআইএম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এই একটা পার্ট নিয়েই কিন্তু এই সিপিইউটা গঠিত, বা এই যে সিপিইউ বা পিসিটা গঠিত আর কি, বা সিস্টেম ইউনিট বলা হয় যাকে, তা গঠিত হয়েছে। আচ্ছা, এখন পোর্ট বিষয় নিয়ে একটু আলোচনা করি। অল টাইপস অফ কম্পিউটার পোর্টস, এটি কিন্তু এইচডিএমআই, এই পোর্ট অনেক সময় মনিটরেও কাজ করে, আর আপনার হচ্ছে এটা প্রজেক্টরেও এরকম হয়তো এইচডিএমআই পোর্ট থাকে। এটা হচ্ছে মডেম, এটা হচ্ছে ডিসপ্লে, এটা বিজিএ, এটা ইন্টারনেটের পোর্ট আর কি।
ইন্টারনেটে। তারপর এটা হচ্ছে ইউএসবি পোর্ট। কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করেছিলাম এইটা হচ্ছে সেই ইউএসবি পোর্ট, যেগুলো খুব মোস্ট পপুলার একটি পোর্ট। এটা কিন্তু আমাদের চার্জারেও এইটি থাকে। ইউএসবি ফ্যান ড্রাইভে এই পোর্টে অনেক আমরা সব ক্ষেত্রে কিন্তু এটির ব্যবহার লক্ষ্য করি। এটা হচ্ছে ডিবিআই, এটা হচ্ছে ফিএস2, এটা হচ্ছে অডিও। এটা ল্যাপটপেও থাকে, ডেস্কটপেও থাকে, অনেক সময় এটা অডিও পোর্ট, এটা মোবাইলেও পাওয়া যায়। তারপর হচ্ছে পাওয়ার লাইন, এটা হচ্ছে পাওয়ার লাইন, এটা কম্পিউটারে আসবে। হচ্ছে ইউএসবি 8 পোর্ট, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট। এটা মনিটরের সাথে, মনিটর এবং হচ্ছে সিপিইউ এর সাথে কানেক্ট করার জন্য এই সিরিয়াল পোর্ট বেশিরভাগ ইউজ করা হয়। এটা হচ্ছে ফায়ারওয়াল, এটা হচ্ছে ইসাটা, এটা হচ্ছে গেম পোর্ট, এটা ইউএসবি সি, এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে মিনি ডিসপ্লে, এটা হচ্ছে এসবিডি, এটা হচ্ছে থান্ডারবোল্ট। এই হচ্ছে অনেকগুলো পোর্ট রয়েছে। এই পোর্টগুলো আমাদেরকে কোনটা কিরকম কোথায় ইউজ করা হয় এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আজকে 1 নম্বর ক্লাসে আমরা এখানে শেষ করতেছি। আপনাদের আরো একবার অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসের ভিডিওতে দেখার জন্য। নেক্সট ক্লাসে আমরা টাইপ শুরু করব। টাইপ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 পর্যন্ত এগুলো কিভাবে টাইপ করবেন এগুলো আমরা মাস্টার টাইপিং মাস্টার, আমরা টাইপিং মাস্টার নিয়ে আলোচনা করব। টাইপিং মাস্টার ইউজ করে আপনি কিভাবে একজন প্রো লেভেলের টাইপিস্ট, কম্পিউটার টাইপ রাইটিং হতে পারেন আর কি। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।